আমার লাইফে অনেককেই আমি ট্রেনার হিসেবে নিছি, কিন্তু মালিক ভাইয়ের মতো হয় নাই। অ্যাড মার্কেটিং এর যে ট্রেনিংটা ওটাও আমি হচ্ছে বিসকেয়ার থেকে নেই, এন্ড বিসকেয়ার থেকে আমাকে হচ্ছে মেন্টর হিসেবে দেয় হচ্ছে মালিক ভাইকে। মালিক ভাইয়ের কথা কি বলবো, উনি এতটা হেল্পফুল মানুষ, প্রশংসা তো আসলে করলে অনেক করা যাবে অনেক সময় নিয়ে। আমি এক কথাই বলি যে ওনার মতো মানুষ হয় না। ওনার মতো মানুষ হয় না। আমি একজন বেস্ট মেন্টর বলা চলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রানা বিশ্বাস, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি অ্যাকাউন্টসের ডেপুটি ম্যানেজার হিসেবে। তো আমি দীর্ঘদিন ধরেই ই কমার্সে কিছু একটা করবো ভাবছিলাম, কিন্তু কোনোভাবেই কিছু করে উঠতে পারতেছিলাম না। তো ফারদিন ভাইকে অনেকদিন ধরেই ফলো করি। পরবর্তীতে ফারদিন ভাইয়ের একটা মাস্টার ক্লাস শুরু হয়, তো ওইখানে আমি ক্লাসে জয়েন করি। এন্ড জয়েন করার পরে বুঝতে পারি যে আসলে কিছু একটা করা সম্ভব আর কি। তো পরবর্তীতে ওনার ওই 2 দিনের সেশনটা করার পরে মনে হলো যে না, এখন কিছু একটা করতে পারবো। পরবর্তীতে ওই ক্লাসটা করার পরে আমি ওনাদের অফিস সরাসরি ভিজিট করি। ভিজিট করার পরে আমার আরেকটা ট্রেনিং দরকার হয়, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড মার্কেটিং, যেটা কারণ বুস্ট তো মোটামুটি আমরা সবাই করতে পারি। ক্রেডিট কার্ড থাকলে বা ডুয়াল কারেন্সি কার্ড থাকলেই এটা সবাই করতে পারে, কিন্তু প্রপার ভাবে করাটা একটা কঠিন বিষয়। কারণ আমি অনেকদিন বলতে পারেন আরো 5 বছর আগে থেকেই ট্রাই করছি, টুকটাক অ্যাড করে একটা দুইটা সেল করেছি, বাট ধরেন ওরকম না। এবং প্রোডাক্ট নিয়েও আসছিলাম আমি কাজ করার জন্য। পরবর্তীতে প্রোডাক্টগুলো স্টকে এখনো পড়ে আছে, কিন্তু সেল করতে পারিনি। যাই হোক, পরবর্তীতে অ্যাড মার্কেটিং এর যে ট্রেনিংটা ওটাও আমি হচ্ছে বিসকেয়ার থেকে নেই, এন্ড বিসকেয়ার থেকে আমাকে হচ্ছে মেন্টর হিসেবে দেয় হচ্ছে মালিক ভাইকে। মালিক ভাইয়ের কথা কি বলবো, উনি এতটা হেল্পফুল মানুষ, প্রশংসা তো আসলে করলে অনেক করা যাবে অনেক সময় নিয়ে। আমি এক কথাই বলি যে ওনার মতো মানুষ হয় না। ওনার মতো মানুষ হয় না। আমি একজন বেস্ট মেন্টর বলা চলে। আমার লাইফে অনেককেই আমি ট্রেনার হিসেবে নিছি, কিন্তু মালিক ভাইয়ের মতো হয় নাই। তো মালিক ভাই থেকে ট্রেনিংটা করার পরে আমি যেটা দেখলাম, আমি তো আগে পরে অনেক বুস্ট করছি, একটা দুইটা করে সেলও করছি, যেটা হচ্ছে আমি যেই পরিমাণ সেল পাইতাম তার থেকে বুস্টের টাকা বেশি হয়ে যেত। তো ওনার থেকে ট্রেনিংটা করার পরে আমি নিজের জন্য না, আমি যেখানে জব করি সেইখানের জন্য আমি একটা পোস্ট বুস্ট করি আর কি। তো বুস্টটা করার পরে আমি যেটা আনবিলিভেবল বলা চলে, এখান থেকে একটা বিগ অ্যামাউন্ট সেল আসছে, এন্ড হচ্ছে কোম্পানিটা থেকে ভালো একটা প্রফিট জেনারেট করছে। বলতে পারেন আমাকে যে টাকা স্যালারি দেয় তার থেকেও বেশি টাকা জেনারেট করছে প্রফিট। তো কোম্পানি বলতে পারেন যে আমাকে বলতেছে যে আপনি এই কাজটা আরো আগে থেকে করতে পারতেন, তাহলে তো আমাদের কোম্পানিটা প্রফিট আরেকটু বেটার করতে পারত। এটাই হচ্ছে কথা, যে প্রপার গাইডলাইন যদি হয়, সঠিক গাইডলাইন হলে যে কেউ করতে পারবে। শুধু আমি না, আমার মতো এরকম অনেক রানা আছে যারা প্রপার গাইডলাইনের অভাবে কিছুই করতে পারে না। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।